This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া তৃণমূলের অনুষ্ঠানে রচনা অনুপস্থিত। অসিত দ্বন্দ্ব মেটাতে বার্তা দুতরফে। সবার সব আবদার ভগবানও মেটাতে পারে না, আমিও পারিনি বললেন বিধায়ক। চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। চুঁচুড়ার রচনা কোনো কর্মসূচিতে এলে সেখানে অসিতকে দেখা যায়নি কয়েকবার, বরং অসিত বিরোধী বলে পরিচিতদের ভিড় দেখা গেছে রচনার পাশে। তার মধ্যে সপ্তগ্রামে বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায় সহ কয়েকজন কাউন্সিলরও আছেন। আজ রচনা চুঁচুড়া বালির মোড়ে চুঁচুড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিধায়কের অনুপস্থিতি এবং তার সঙ্গে দলের একাংশের দ্বন্দ্ব নিয়ে সাংসদ বলেন, আমি কখনোই গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করি না। আমি মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, ভালো কাজের জন্য সবারই আসা উচিত। যদি কেউ আসতে না পারে কোনো কাজ বন্ধ হবে না, আমি সবার সঙ্গেই আছি। বিধায়কের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ আছে আমার মনে হয় তারা বসে মিটিয়ে নিলে ভালো হয়। দুটো গ্রুপ বলে কিছু নেই, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন আবার অন্যদেরকেও সাপোর্ট করেন। চুঁচুড়ার ক্ষেত্রে আমরা এক হয়ে থাকার চেষ্টা করি। হয়তো বিধায়ককে কেউ কেউ পছন্দ করেন আবার কেউ কাউন্সিলরদের একাংশকে পছন্দ করেন। সব মানুষেরই ভালো মন্দ পছন্দ আছে, কিন্তু আমরা সবাই দলের কাজ করি, আমরা সবাই টিএমসি। বালির মোড় থেকে বেরিয়ে সংসদ চুঁচুড়া পৌরসভার পাশে কমিউনিটি হলে পাড়ায় সমাধান অনুষ্ঠানে যোগ দেন। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, অনেকে ঝন্টুকে বলে দেখে নেব, আমি 34 বছর সিপিআইএমকে দেখেছি। ঝন্টুকে যদি কেউ দেখতে আসে তাহলে পাল্টা আঘাত হবে। অনেকে অনুষ্ঠান করে কিন্তু আমাকে ডাকে না। আমার বয়েই গেছে সারা রাজ্যে এত অনুষ্ঠান, আমি ডাক পাই সময় দিতে পারি না। তপনদাকে ডাকলাম না মানে কে ভাবতে পারে যে তপনদার একটু কান মুলে দিলাম। সব ভেবে লাভ নেই, তপনদা মনে লাখ লাখ প্রোগ্রাম করেছে, এটাও ঠিক। যতই কুটচাল হোক, হুগলি চুঁচুড়া শহরের মানুষের মন থেকে তপন দাশগুপ্তকে কাটা যাবে না। রচনা আমার ছোট বোন, বেশি বললে আবার অনেকে জ্বালা পোড়া হবে। আর রচনার মতো নেত্রী, ওকে তো আজ আর দিদি নাম্বার 1-এ। আমি দিদিকে কোটি কোটি প্রণাম করেছি। কি করলে? গোষ্ঠী আমাদের দলে একটাই আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কেউ গোষ্ঠী করতে গেলে তার লোম ফোড়া হবে। বিধায়ক অসিত মজুমদার বলেন, যাই বলুক ও আমার দলের বিধায়ক, ওকে আমাকে রচনাকে টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই এক দলের সৈনিক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাইরে থেকে আসিনি, চুঁচুড়ায় পেয়ারা বাগানে জন্মগ্রহণ করেছি, এটা হয়তো অনেকের জানা নেই। আমি তো কৃষ্ণ নয় বা বিবেকানন্দ রামকৃষ্ণ নই, সাধারণ মানুষ। 14 বছর ক্ষমতায় আছি, সবার সব আবদার হয়তো মানতে পারিনি, সবার সব আবদার মানা সম্ভব না, ভগবানও পারে না, বিবেকানন্দ রামকৃষ্ণ পারবে না, তাই ক্ষোভ আছে। দেখব এই ক্ষোভ যাতে মেটানো যায়। কারো কোনো ক্ষোভ থাকলে আমাকে সরাসরি এসে বলতে পারে, আমি বলবো তাদের। আমি তো আগেই বলেছি, সোনার দুঃখ পেলে আমি দুঃখিতী, আমি অনুতপ্ত। যারা ভাবছে আমার জন্য তারা বঞ্চিত হচ্ছে, সরাসরি এসে আমাকে বলুন না, অসুবিধা তো কিছু নেই। জল ছাড়া আমি কিছু বুঝি না। সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি বাইরের দিকে ওরা আসিনি, এখানে জন্ম, এখানে কর্ম। সেদিন শ্মশান ঘাটে যাবো, এখান থেকেই যাবো, অন্য কোথাও না। অনেক জায়গা থেকে এসে মনে করছে যে আমি কিনা হয়ে গেছি। একটা কথার দায়িত্ব নিয়ে বলে গেলাম, সিপিএম এর সঙ্গে লড়াই করেছি 34 বছর, একথা বলে গেলাম দাঁড়িয়ে। হুগলি জেলার মানুষের যেদিন বিপদে হবে সেদিন কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আমি তপন দাশগুপ্ত ঘরের সন্তানের সাথে কাজ করি, বলে গেলাম দাঁড়িয়ে। অনেক বদনাম হচ্ছে, অনেক দিকে চারিধারে মিথ্যা কাজ চলছে, তাতে কান দেবেন না। ঘরের ছেলেদের আমরা আশীর্বাদ করুন। যন্ত্রের মধ্যে ছেলেরা আজকে পানিতে আছে বলে পানির পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে
ছোট্ট এই 6 নম্বর ওয়ার্ডে একটা মিছিল থাকতে 400-500 লোকের ভিড় হয় কেন? ঝন্টু ও সহধর্মিণী মানুষের বিপদ আপদে থাকে। আমি সহধর্মিণীকে বলছিলাম তোর চেহারা খারাপ হয়ে গেছে, বলতে আমি ডায়েরি করছি, নতুন আজকাল হয়েছে। আমার মা বাবারা ডায়েটিং করতো না, যা আলু ভাত খেত তাতেই চেহারা ছিল। ডায়েটিং করার প্রয়োজন নেই, মন পবিত্র রাখতে হবে, মানুষের দুঃখের দিনে দাঁড় থাকবে, দেখবেন ডায়েটিং এমনি হয়ে গেছে। বলে গেলাম নাকি আমি ঝন্টুর সঙ্গে আছি, 110 আছে। আর একটা কথা বলে গেলাম, অনেকে এখানে বলছেন দেখে নেবো পরে দেবো। আরে আমি তো সিপিএল কে 34 বছর দেখেছি, আর ঝন্টুকে দেখলে পাল্টানো হবে 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 দাঁড়িয়ে বলছি 24 ঘন্টা বসে আছে। আমি অমিত, আদিত্য, গোপাল, আমরা সবাই আদিত্যর সঙ্গে আছি, আমাদের ঝন্টুর সঙ্গে আছে। ঝন্টু এত ভালো প্রোগ্রাম করেছে, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাকে অনেকে প্রোগ্রাম করে ডাকে না, বলে গেছে এত প্রোগ্রাম সারা বাংলায় আমি পাই, সময় দিতে পারি না। অনেকে এই তপনদারকে একটু কান মুড়ে দিলাম, ডাকলাম না, তপনদার বুঝলে। আরে আমাকে বুঝে লাভ নেই, জীবনে লাখ লাখ প্রোগ্রাম করেছি, নতুন করে কিছু হবে না। আর এটাও ঠিক, যতই কুচ্ছাল করো হুগলি চুচলার মানুষের মন থেকে তপনদাস থেকে কারা যাবে না, বলে গেলাম। আগামী দিনে আমি আছি, আপনাদের সঙ্গে থাকবো এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কামনা করি যেন আমি আপনাদের সেবা করতে পারি, বিপদে অন্তত আপনাদের পাশে যেন থাকতে পারি। আমার কাছে রাত্রি খবর পড়লে আমি সেখানে পৌঁছে যাই। আপনাদের আশীর্বাদে অমৃতা জানে আমার অংশের 4টে আমাদের ছেলেকে আমি পেপার করে রেখেছি, সেখানে আমার রেসপেক্টেবল আমাদের প্রেসের সাংবাদিকরা আছে, 4 জনকে রেখেছি। রাত্রিবেলা যেন গ্রামের মানুষকে ফিরতে না হয়, অ্যাম্বুলেন্স ফ্রি, মানুষের ট্রিটমেন্ট ফ্রি করে রেখেছি। এরা যেন সারা জীবন আপনাদের আশীর্বাদে করতে পারে। আজকে এইটুকু কথা বলে, রচনা আমার ছোট বোন, আবার বেশি বললে অনেকে জ্বালা পোড়া হবে, ফেসবুক ছিটতে পারছি। এই কথা বলি, ওর মতো নেত্রী দিদিকে আমি কয়েক কোটি প্রণাম জানিয়েছি, বলছি দিদি এমন প্রার্থী করলে। আগে তো অনেকে ডায়েরি করেছে, পৃথিবীর ছেলেরা লকেটের ব্যাপারে ডায়েরি করেছে, যে লকেটকে খুঁজে পাওয়া যাচ্ছে, আর আমার বোনকে রোজ খুঁজে পাওয়া যায়। আর বিজেপি হাত খুঁজখুনি করছে যে কবে গিয়ে ডায়েরি করবো, সে সুযোগ আসবে। আমার বোন এত ভালো কাজ করছে, এখান থেকে ঝোঁঝা খালি যাবে, সারাদিন প্রোগ্রাম। তারপরে তো বিবি নাম্বার 1 আছে, বিবি নাম্বার 1। আর ও যখন হাসে না দাঁড়িয়ে, এত ভালো লাগে, ও যখন দাঁড়িয়ে হাসে। আমাদের কাঞ্চন আছে মধ্যে মধ্যে জোকস করছে ওখানে দাঁড়িয়ে, এগুলো দেখি যখন আমি বিবি নাম্বার 1টা যেদিন দেখলাম রোজ দেখি, সুতরাং হাসি দেখার জন্য। আর মানুষ এত ভালো ন্যায় এটাকে বানিয়ে দেয় না। এবং আমি দেখছি ওখানে এমপি হওয়ার পর মেয়েদের খুব ডাকছে, এটা দেখে আনন্দিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর যেন সুস্থ রাখে। ওরাই জন্য মায়ের কাছে পুজো দিয়ে গেল, মা আমার অত্যন্ত জাগ্রত। আমি বলছিলাম যে ওরাই জন্য প্রচুর জাগ্রত, আজকে পুজো দিয়েছে, খুব ভালো কাজ করেছে। মা চন্ডী যেন উপকার করে, ওর সঙ্গে থাকে, যে সুস্থ থাকে। এইটুকু কথা বলে রচনা সহ সবাই তোমার শুভেচ্ছা। এটা না, আমি 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 এটা আমি মন থেকে বলছি, ঝন্টুর সঙ্গে কে থাকলো না থাকলো এসে যায়, ওকে প্রভিডেন্ট ছেলে, এলাকার মানুষ ভালোবাসে, দীর্ঘদিনের কাউন্সিলর, আগামী দিনেও কাউন্সিলর হবে। বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত, যারা থাকবে না ভুল করবে, যারা থাকবে না বিধানসভা থাকবে না, কিন্তু লাভ নেই। রচনার মতো লিডার সেখানে ওর সম্বন্ধে বলে গেল ভালো, আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো, যে খারাপ তাকে আমি স্টেট কার্ড বলি। আমি কাকে ভয় করে বলি না, যা বলার সত্যি কথা বলি। যে বিধানসভার তিনি কাউন্সিলর, সেই বিধানসভার বিধায়ক ওনার পাশে নেই। এখানে এই অঞ্চলে প্যারালালি অন্য একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন, কি বলবেন? গোষ্ঠী আমরা পছন্দ করি না। গোষ্ঠী একটা হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা গোষ্ঠী করবে তাদের লোম ফোড়া হবে, ঠিক আছে?
লোম ফোড়া হবে, লোম ফোড়া। কি বলছেন, তাহলে কি ঝন্টুর পাশে কি সর্বসময় থাকবেন? 110 আছি, থাকবো, আগামী দিনে থাকবো। না না না, আমি দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি, যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসেছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ ভাগ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবোও না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। এবার যিনি আসবেন তিনি আসবেন, যিনি আসবেন না তিনি আসবেন না, তারা তো কাজ তো বন্ধ হবে না, কাজ তো হবেই। আপনি করতে পারলেন? চেষ্টা তো করা যাচ্ছে, চেষ্টা তো করছি, চেষ্টা করা যাক। এবং আমি কারোর সাথে নই, আমি সবার সাথে, আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয়। আমার যে কটা ওয়ার্ড, আমার 7টি বিধানসভা, আমি সর্ব জায়গায় যাচ্ছি, সবার পাশে আমি থাকবো। আমার কাছে কেউ পর কেউ আপন নয়। বিধায়কের অনুষ্ঠানে তো দেখাই যায় না এনাদেরকে, এমনকি এনাদের অনুষ্ঠানে বিধায়ককে দেখা যায় না। এটা আমার মনে হয় যদি আমরা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন, তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে, মানুষের জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো, এবং সেটাই হচ্ছে। তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় অনেক সুষ্ঠুভাবে ভালোভাবে কাজটা আপনি দায়িত্ব নিয়ে মিলিত করবেন, চেষ্টা করবেন? চেষ্টা তো করতে হবে, আমার কাছে এখনো সময় আছে, দেখা যাক। আপনি কি মেনে নিচ্ছেন যে এই চুঁচুড়ার বিধায়কের যে এলাকা, সেই এলাকায় দুটো গ্রুপ কাজ করছে? দেখুন, দুটো গ্রুপ কাজ করছে না, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন, আবার এদেরকে কেউ সাপোর্ট করেন। দুটো গ্রুপ নয়, গ্রুপ নিয়ে আমরা কাজ করি না। আমাদের এটা একটা চুঁচুড়া একটা সদর বিধানসভা, একটা আমাদের বড় বিধানসভা, এটা একটা, তো এখানে আমরা সবাই মিলিতভাবেই থাকার চেষ্টা করি। হয়তো কেউ কেউ বিধায়ককে বেশি পছন্দ করেন, কেউ হয়তো কিছু কাউন্সিলরকে একটু বেশি পছন্দ করেন। সব মানুষেরই পছন্দের জায়গা থাকে, সব মানুষেরই কিছু মানুষকে ভালো লাগে, কিছু মানুষকে একটু অপছন্দের জায়গা থাকে, কিন্তু সবাই আমরা দলের কাজ করি, সেটা সব থেকে বড় কথা। আমরা সবাই টিএমসির লোক। সপ্তগ্রামের বিধায়ক স্টেজ থেকে পরিষ্কার বলে দিলেন যে ঝন্টুর সঙ্গে যদি অন্য কেউ না থাকে আমি থাকবো, এটা কি অন্য কোনো বার্তা? বলতে পারবো না, সেটা তপন তাই বলতে পারবেন, চুচুড়ার ছেলে উনি ভালো বলতে পারবেন। আপনারাও তো চুচুড়ার ছেলে, তপন তাই। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের যাদের মনে হয়েছে তারা তারা এইখানে এসছেন, এখনো আসবেন। সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান আছে, সন্ধ্যা 6টাতেও আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। নিশ্চয়ই সময় পেলে আসবেন, এখনো আছে তো সময়। বিধায়ককে জানানো হয়েছিল? নিশ্চয়ই জানানো হয়েছে, জানি। আপনার প্রোগ্রাম আপনি কি জানিয়েছিলেন, নিমন্ত্রণ জানিয়েছিলেন? নিশ্চয়ই জানেন, কিছু তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চয়ই জানানো হয়েছে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এবং প্রচার যন্ত্র প্রচুরভাবে সক্রিয়, চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, সব জায়গায় আর কি আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সকলেই আস্তে আস্তে আসছে। এই সময় উনি আসতে পেরেছেন, ওনার সময় ওনার কাজ আছে বোধহয়, তাই না আসতে পারেন। আপনার পাশে আপনার এলাকার বিধায়ক নেই, কিন্তু পাশের বিধানসভার বিধায়ক আপনারা ওইভাবে দেখছেন, সবসময় আছে। আমরা দল ঐক্যবদ্ধ, এবং আমাদের রচনা ব্যানার্জি, আমাদের হুগলি আমাদের সাংসদ, উনিও আছেন, উনি আমাদের সবসময় সময় দেন। এবং হচ্ছে আগের যে এখানে সাংসদ ছিলেন তাকে খুঁজে পাওয়া যেত না, তার প্রমাণ এটা রচনা দি সবসময় সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে আর কি রক্তদান শিবিরেও সেখানে উপস্থিত হচ্ছে, এটাই বড় কথা। এসব কিন্তু আর কি দিয়ে দেখুন ভালো করে, আমরা মানুষের জন্য আছি, মানুষের সেবায় আছি, সবসময় আমরা ইয়ে করছি। আপনি তাহলে বলছেন আপনার সঙ্গে বিধায়কের কোনো দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব কোথায় আর কি, মত পার্থক্য হতে পারে হয়তো, তিনি সব কিছু আমরা ওনার আর কি সব কিছু মেনে নিতে হবে, কেউ কোনো তার কি সবাইকে হতে পারে। বাড়িতে সংসারে যদি কেউ হয় আমরা নীরবে সহ্য করি, কিন্তু হয়তো সেটাকে হয়তো মানি না। উনি ওনার পথে চলে, আমরা আমাদের পথে চলি, কিন্তু আমরা দলটা এক, আমাদের নেতৃত্ব বলছে সবাইকে মিলে একসঙ্গে চলতে হবে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা থাকতে হবে, সবাইকে মানার সেই মনের মানসিকতা তৈরি করতে হবে। যেদিন তৈরি হবে সেদিন তো ভাববে সবাই একসঙ্গে। তাহলে কি এই বিধায়কের নেই সেই মানসিকতা? এবার আমি জানি না কারা কে কোথায় বিধায়ক, আমি সবাইকে যে মানুষের মানুষ আজকে আপন করে নেবে, যারা আর কি প্রকৃত, যারা মানুষের মনে নিজেকে, আজকে রচনা ব্যানার্জিকে সবাই যাচ্ছে কেন, তার মানুষের মনে পৌঁছে গেছে। এই আমার শরীরটা ভালো নেই, দুটো পাড়ায় সমাধান ছিল, 13 নম্বর ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে। সেই দুটো পাড়ায় সমাধান করতে যেয়ে আমি যেতে পারিনি। আমাদের এমপি তো এসছে, রচনা বন্দ্যোপাধ্যায়, ওটা ওপেন করেছেন। আমি রচনা, আমরা তো আলাদা কিছু নই, যে কোনো একজন এমপি এমএলএ যে কোনো একজন গেলেই হলো। এমপি গেছেন, দলের চেয়ারম্যান ছিলেন, টাউনের সভাপতি ছিলেন, অসুবিধা কি আছে? ঠিকই আছে। আপনাকে কি সেখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল ইয়েতে? হ্যাঁ, পার্টির প্রোগ্রাম নিমন্ত্রণ তো করাই হয়,
সবাই করে। এটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু কাউন্সিলর সরাসরি আপনাকে নেমন্ত্রণ করা হয়েছে এই কথা না বললেও তিনি বলছেন এখন সমাজ মাধ্যমের যুগ, সমাজ মাধ্যমে দেখে নিতে পারেন নেমন্ত্রণ। না না, নিমন্ত্রণ করেছে, অস্বীকার করবো কেন। এই মঞ্চে আজকে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক। তিনি আক্ষরিক অর্থে যেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ঝন্টুর পাশে কেউ না থাকলেও আমি থাকবো, এবং বাইরে থেকে যদি কেউ এসে এখানে কিছু মনে করে কিছু যায় আসে যেন। ইঙ্গিত আপনার দিকেই। দেখুন, ইঙ্গিত যাই থাক, ও আমার দলের বিধায়ক। ওকেও টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি, আমাকেও মমতা ব্যানার্জি, রচনাকেও মমতা ব্যানার্জি, আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লোক। হ্যাঁ, উনি কোন ইঙ্গিতে কাকে বলেছে সেটা ওনার ব্যাপার, প্রশ্নটা ওনাকেই করুন, আমি কেন বলবো। আমি মনে করি যে আমরা সবাই এক, আমরা দলের সৈনিক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। এবং তিনি মঞ্চ থেকেই প্রকাশ্যে বলেন নাকি তিনি চুঁচুড়ার ভূমিপুত্র, সেহেতু যদি কোনো কিছু হয় চুঁচুড়ার মানুষের তিনি পাশে সব ব্যাপারে যাই বলুন, আমি এসব ব্যাপারে একদমই নবিশ। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি চুঁচুড়াতে জন্মগ্রহণ করেছি পেয়ারা বাগানে। আমিও ওরা লোক নই। আমি পেয়ারা বাগানে জন্মেছি, রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাশ করেছি। এই ইতিহাসগুলো অনেকে জানা নেই, জানুক আগে, তারপর কথা বলবে। রচনা একটা কথা বলেছেন যে এই চুঁচুড়া বিধানসভায় আপনি এবং আপনার অপোনেন্টে কিছু লোক আছে যারা আপনার মত করেন না, পোষণ করেন না, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা কিন্তু দিচ্ছেন রচনা। কি বলেছে তো রচনা? দলে তো আমরা সবাই এক। আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। আমার মাথা থেকে হাত তুলে নিলে আমার আর কিছু করার আছে? অতএব আমরা সবাই মমতার আদর্শে রয়েছি, সবাইকে এক থাকতে হবে। ঠিকই বলেছে, সামনে 26-এ লড়তে গেলে সবাই এক হয়েই লড়তে হবে। কিছু কিছু লোক আপনার মত পছন্দ করেন না বলে আপনার বিপক্ষে রয়েছে। দেখুন, আমি তো শ্রীকৃষ্ণ নই বা স্বামী বিবেকানন্দই নই। আমি তো একটা সাধারণ মানুষ। 15 বছর ক্ষমতায় আছি। সবার সব আবদার হয়তো মানতে পারিনি, আর সবার সব আবদার মানা সম্ভব নয়, ভগবানও পারবে না। সবার সব আবদার মানা ভগবানও পারবে না। হ্যাঁ, স্বামী বিবেকানন্দও পারবেন না, রামকৃষ্ণদেবও পারবে না, আমিও পারিনি। তাই হয়তো ক্ষোভ আছে কোথাও। তো দেখবো এই ক্ষোভ যাতে মেটানো যায়। কারো কোনো ক্ষোভ থাকলে আমাকে সে ডাইরেক্ট বলুক, আমি ভুল করলে ভুল বলবো, তাদের অসুবিধা কোথায় আছে। আমি তো কাগজে বলেছি যে রচনা মনে দুঃখ পেলে আমি দুঃখিত। হ্যাঁ, রচনা আমার বোনের মতো। তো অন্য যারা ভাবছে যে আমার জন্য তারা ডিপ্রাইভ হচ্ছে, আমাকে সে বলুক, আমি তাদেরও বলবো ভুল করলে, অসুবিধা কিছু নেই। কারণ দল ছাড়া আমি কিছু বুঝি না। আর সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের ক্ষতি হোক আমি চাই না। তাতে আমার জন্য কেউ যদি মনে দুঃখ পায়, আমি নিজেও দুঃখিত, অনুতপ্ত। তাদের কাছে আমি সব ব্যাপারে কথা বলবো, অসুবিধা কোথায়। সপ্তগ্রাম বিধানসভার বিধায়কের সঙ্গে চুঁচুড়া বিধানসভার বিধায়কের যে টম এন্ড জেরির লড়াই, এ তো আর নতুন কিছু নয়, সারা হুগলি জেলার মানুষ জানে। নতুন করে যেটা সংযোজন হয়েছে, হুগলি লোকসভার বহিরাগত সাংসদ দিদি নাম্বার 1, তিনি এসছে এখন মধ্যস্থতা করতে। কোনো মধ্যস্থতা কাজে দেবে না। আগামী 2026-এর নির্বাচনে হুগলি জেলার সকল মানুষ এই পুরো তৃণমূলের প্যাকেজটাকে কালীঘাটে বিসর্জন দেবে।